ইয়েতি এক রহস্যময়ী প্রাণী যা কেবল হিমালয়ের অচেনা শৃঙ্গগুলিতে বাস করে। বিশেষ করে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই তাকে খুঁজে পাওয়া যায়। আজ আমরা অনুসন্ধান করব এমন এক সত্তার যা তিব্বত ও নেপালের লোককথায় হাজার বছর ধরে জড়িয়ে আছে। আমাদের যাত্রা শুরু হয় কাঠমান্ডু থেকে পোখারার দিকে। কাঠমান্ডু থেকে পোখারার দূরত্ব 200 কিলোমিটার হলেও আঁকাবাঁকা সড়ক ও পাহাড় কাটা রাস্তা অতিক্রম করতে প্রায় 9 থেকে 10 ঘন্টা সময় লেগে যায়। নেপালের কিছু প্রাচীন মনেস্ট্রি ও টেম্পলে ইয়েতির মূর্তি বা স্কাল্পচার দেখা স্বাভাবিক। স্থানীয় মানুষরা ইয়েতির অস্তিত্ব অস্বীকার করে না। 9 নভেম্বর 1951 পর্বতারোহী এরিক শিপটন ও তার অভিযাত্রী দল নিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য একটি বিকল্প পথ খুঁজছিলেন। অভিযান শেষে ক্যাম্পে ফেরার সময় লক্ষ্য করে বরফের উপর কিছু বিশাল পায়ের ছাপ, কিন্তু এর গঠন ছিল বেশ চওড়া ও বিশাল আকৃতির, যা কোনোভাবেই মানুষের হতে পারে না। এই ছবিগুলো প্রকাশিত হওয়ার পর রাতারাতি বৈজ্ঞানিক মহলে শুরু হয় প্রশ্ন আর বিতর্ক, আর সাধারণ মানুষের মনে জন্ম নেয় এক গভীর কৌতূহল। পরের দিন একজন স্থানীয় গাইডের সহায়তায় আমরা খবর পাই একটি প্রাচীন গুহার, যেখানে হয়তো লুকিয়ে আছে ইয়েতির ইতিহাসের কিছু অজানা সূত্র। মারফা ভিলেজ। 1969 সালের পর তিব্বত থেকে আসা বহু শরণার্থী এখানে বসতি গড়ে তোলে। তিব্বতী বিশ্বাস ও লোককথায় ইয়েতির উপস্থিতি আজও গভীরভাবে বিদ্যমান। গাইডের নির্দেশনা অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর দূর থেকে দেখা যায় সেই কাঙ্ক্ষিত গুহার প্রবেশদ্বার। ধারণা করা হয় বহু শতাব্দী আগে বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে ধ্যান ও প্রার্থনা করতেন, পাশাপাশি সংরক্ষণ করতেন ধর্মীয় নিদর্শন। গুহার অন্ধকারের গভীরে চলতে চলতে হঠাৎই আমাদের চোখে পড়ে এক বিস্ময়কর দৃশ্য। পাথরের গায়ে খোদাই করা কিছু অবয়ব, যা স্থানীয়দের মতে ইয়েতির প্রতিকৃতি। আমরা কি সত্যি ইয়েতির অস্তিত্বের কোনো প্রাচীন সাক্ষ্যের সামনে দাঁড়িয়ে আছি, নাকি এটিও একটি অমীমাংসিত রহস্য? আমাদের পরবর্তী গন্তব্য ঘন্দ্রক, এক মনোমুগ্ধকর পাহাড়ি গ্রাম যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6600 ফুট। আমরা যাচ্ছি এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে, যিনি দাবি করেন তিনি সচক্ষে ইয়েতিকে দেখেছেন। তিনি জানান প্রায় 30 বছর আগে তিনি তিব্বত নেপাল সীমান্তে ফরেস্ট রেঞ্জার হিসেবে কর্মরত ছিলেন। তার ভাষ্যমতে একদিন দুর্গম পাহাড়ি অঞ্চলের টহল দেওয়ার সময় মাত্র কয়েক সেকেন্ডের জন্য তিনি দেখতে পান ইয়েতিকে। ঘন লোমে আচ্ছাদিত, বিশাল দেহী এবং তীব্র দুর্গন্ধময়। মাত্র কয়েক সেকেন্ডের সেই দৃশ্য আজও তার স্মৃতিতে অমলিন। এবার বিদায় জানানোর পালা এই অপার সৌন্দর্যের গ্রামকে। সত্যি বলতে চারদিকের আকাশ ছোঁয়া পর্বতমালায় ঘেরা এই শান্ত জনপদ ছেড়ে যেতে মোটেই মন যাচ্ছিল না, কিন্তু সময় খুব সীমিত, তাই আবার উঠে বসলাম গাড়িতে। গন্তব্য সেই পাহাড়ি অঞ্চল। জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে, জানি না ইয়েতির অস্তিত্বের কোনো বাস্তব প্রমাণ খুঁজে পাবো কিনা। আমরা এখন কাকবেনির খুব কাছাকাছি। চারিদিকে হিমালয়ের বিশালতা, পাহাড়ের নীরবতা, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন আমরা ধীরে ধীরে অজানার আরও গভীর প্রবেশ করছি। কিন্তু ঠিক তখনই ঘটল বিপত্তি। অতিরিক্ত গরম হয়ে আমাদের গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেল। ড্রাইভার জানিয়ে দিলেন আজ আর সামনে এগোনো সম্ভব নয়। মুহূর্তেই যেন সব পরিকল্পনা থেমে গেল। কখনো কখনো মনে হয় প্রকৃতি তার সব রহস্য সবার সামনে উন্মোচন করে না। হয়তো কিছু গল্প এই পাহাড়ের বুকেই লুকিয়ে থাকার জন্য তৈরি হয়েছে।